নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। তোমাদের একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে অর্থাৎ সরস্বতী পূজা ব্লগ নিয়ে আজ আমি চলে এসেছি। এর আগে আমি মাটির মূর্তিতে কিভাবে সরস্বতী পুজো করতে হয় সেই পূজাবিধি নিয়ে এসেছিলাম। আর আজকে তোমাদের রিকোয়েস্টেডে চিত্রপট দিয়ে আমরা কিভাবে বাড়িতে অতি সহজ সরলভাবে মা সরস্বতীর পূজা বন্দনা করব সেই পূজাবিধি নিয়ে চলে এসেছি। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে মা সরস্বতীর বন্দনা করা হয়। মা সরস্বতী হলেন বিদ্যার দেবী। মায়ের কৃপায় আমাদের বিদ্যা ও বুদ্ধি লাভ হয়। মা সরস্বতীকে আমরা বাগদেবী, বীণাপাণি, শারদা বিভিন্ন নামে অভিহিত করে থাকি। আজ বন্ধুরা তোমাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে পুরোহিত ছাড়া আমরা মা সরস্বতীর পূজা করব এবং তার সাথে সাথে 2024 সালে সরস্বতী পূজার সময়সূচি। এছাড়াও থাকবে কিছু নিয়ম যেগুলো করলে মা সরস্বতীর কৃপা তোমরা অনায়াসেই পেতে পারো। তাই ভিডিওটিকে স্কিপ না করে দেখার একটা অনুরোধ থাকলো। তো চলো বন্ধুরা, দেরি না করে মূল পূজা পর্বে যাওয়া যাক। আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও সমৃদ্ধ হবে। বন্ধুরা, এই দিনটিকে বলা হয় বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী। এখানে তোমরা দেখতেই পাচ্ছ নিয়েছি সর্ষে ফুল, আছে কাঁচা হলুদ আর সর্ষের তেল। শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমীর আগের দিন রাতে আমরা কাঁচা হলুদটা বাটবো সর্ষে ফুল দিয়ে, আর তার মধ্যে একটু যোগ করে দেব সর্ষের তেল। এই যে প্রলেপটা হবে, এই প্রলেপটাকে সারা রাত আমরা শিশিরে ভিজিয়ে রাখবো। শিশিরে ভেজা অবস্থায় পরের দিন সকালবেলায় যে প্রলেপটি তৈরি হবে সেই প্রলেপটি আমরা প্রত্যেকেই গায়ে মেখে স্নান করব। এতে বলা হয় শ্রীবৃদ্ধি হয়, অর্থাৎ শ্রী পঞ্চমীতে শ্রীবৃদ্ধি হয়। এটা শুধু যে তোমার দৈহিক শ্রী তা কিন্তু নয়, তোমার জীবনকেও শ্রীবর্ধক করে তোলে। তো সেই নিয়ম হিসাবে আমরা এই জিনিসটা করে থাকি। তো তোমরাও এই নিয়মটি অবশ্যই করবে এবং জীবনে শ্রীবৃদ্ধি ঘটাবে। সরস্বতী পুজোর আগের দিন রাত্রে এই প্রলেপটি তৈরি করতে হয় এবং সরস্বতী পুজোর দিন সকালবেলায় এই প্রলেপটি গায়ে মেখে স্নান করে উঠতে হয়। স্নানাদি সম্পন্ন করে আমি পূর্ব দিকে একটি জলচৌকি পেতে নিয়েছি। তোমরা চাইলে উত্তর দিকেও জলচৌকিটা পাততে পারো। এবার দেখো, তার উপরে আমি একটি সাদা এবং হলুদ রঙের কাপড় পেতে নিয়েছি। মাকে শ্বেত শুভ্র বলা হয়, তাই জন্য তার বসার আসনটিও হয় সাদা রং দিয়ে প্রস্তুত করতে হবে, আর না হলে বসন্ত পঞ্চমী অনুযায়ী হলুদ বা বাসন্তী কালারের কোনো কাপড় এখানে বিছিয়ে দিতে হবে। তো আমি সাদা রঙের কাপড় বিছিয়েছি, তোমরা চাইলে এখানে হলুদ রঙের কাপড়ও বিছাতে পারো। সামনে আলপনা দিয়ে নিয়েছি। এবার আমরা আচমন সারব। আচমন অর্থাৎ জলের দ্বারা বা গঙ্গা জলের দ্বারা মুখ শুদ্ধি ও দেহ শুদ্ধি। মনে মনে বলবো, ওং তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। এবার আবারও হাতে গঙ্গা জল নেব এবং হাতকে পরিষ্কারভাবে ধুয়ে নেব। আসনের উপর গঙ্গা জল ছিটিয়ে আমি আসন শুদ্ধিকরণ করে নিচ্ছি। ফুলের পাপড়ি ছিটিয়ে আমি সুন্দর করে ফুলের চাদর তৈরি করে নিচ্ছি আসনের ওপর। এই বছর সরস্বতী পুজো পড়েছে ইংরেজির 14ই ফেব্রুয়ারি 2024, বাংলার 1 ফাল্গুন 1430 বুধবার। পঞ্চমী তিথি শুরু হবে 13ই ফেব্রুয়ারি, বাংলার 29শে মাঘ 1430 রাত্রি 8টা 14 মিনিট থেকে, আর পঞ্চমী তিথি থাকবে পরের দিন অর্থাৎ 14ই ফেব্রুয়ারি রাত্রি ঘন্টা 6টা 5 মিনিট পর্যন্ত। দেবীর স্নানের বিধি শুরু করব। এখানে আমি একটি তামার পাত্রের মধ্যে জল নিয়ে নিচ্ছি, তোমরা এর বদলে গঙ্গা জলও নিতে পারো। এই জলটির মধ্যে আমি মিশিয়ে নিয়েছি অঘরু এবং গোলাপ জল। আর গোলাপ জলের পরে আমি এর মধ্যে মেশাবো একটু শ্বেত চন্দন, কেন কি মায়ের শ্বেত চন্দন অত্যন্ত প্রিয়, আর তার সাথে একটু ফুলের পাপড়ি। বন্ধুরা, তোমরা অনেকেই বলেছো যে এই দিন যদি আমরা নতুন মূর্তি নিয়ে আসি বা চিত্রপট নিয়ে আসি তাতে প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করব। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, যখন আমরা স্নানের বিধি সম্পন্ন করি সেই সময়ই কিন্তু যে কোনো দেবদেবীর প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। আর পুরোহিত মশাইরা যেটা করেন সেটা হচ্ছে দেবত্ব প্রতিষ্ঠা। তো তোমার প্রাণ প্রতিষ্ঠা যখন তুমি স্নান করাবে দেবীকে তখনই হয়ে যাবে। গামছার মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি, আর এরপরে আমরা চিত্রপটটাকে খুব সুন্দর করে মুছিয়ে নেব।
যে কোনো পূজাবিধি অগ্নিকে সাক্ষী রেখে করতে হয়। তার জন্য দেখো এখানে আমি একটি প্রদীপ সাজিয়ে নিচ্ছি। আমি এখানে সর্ষের তেলের প্রদীপ জ্বালাচ্ছি, তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো। অগ্নিদেবকে আমরা আবাহন করে নিয়ে এসেছি, তাই আমরা প্রদীপে একটু পুষ্প নিবেদন করব। আর গৃহের বাতাবরণকে সুগন্ধিত করার জন্য আমরা দুটি ধূপকাঠি প্রজ্বলিত করে নিয়েছি। এই ধূপকাঠিতেও আমরা একটু পুষ্প নিবেদন করে দেব। মা হলেন ব্রহ্মা পত্নী, তাই তার সিঁথিতে আমি সিঁদুর নিবেদন করে দিচ্ছি। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। মাকে শ্বেত চন্দনের তিলক করে নিচ্ছি। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। হিন্দু শাস্ত্র অনুযায়ী মনে করা হয় যে মায়ের ময়ূরপুচ্ছ ভীষণ প্রিয়। এটা মনে করা হয় যে মায়ের প্রথম পুজো করেছিলেন শ্রীকৃষ্ণ, আর তার মস্তকে ছিল ময়ূরপুচ্ছ। সেই থেকেই মায়ের ময়ূরপুচ্ছ ভীষণ প্রিয়, এবং মায়ের পুজোতে একটি ময়ূরপুচ্ছ রাখলে মা অত্যন্তই প্রীত হন। তোমরা 1টি, 5টি, 3টি এই ধরনের ময়ূরপুচ্ছ মায়ের কাছে এই দিন রাখতে পারো। এই পালক জীবনের দিক ও অবস্থান পরিবর্তন করতে সাহায্য করে বলেও মান্যতা আছে। এ কথা মনে করা হয় যে কোনো শিক্ষার্থী যদি মায়ের কাছে রাখা এই ময়ূরপুচ্ছ নিজের পড়ার টেবিলে বা পড়ার বইয়ের মধ্যে রাখে, তাহলে সে বিশেষ ফল লাভ করে। এরপর দেখো বন্ধুরা, আমরা এখানে লেখনী প্রস্তুত করব। তার জন্য এখানে আমি একটি দোয়াত, একটি খাগের কলম আর একটি বোটা শুদ্ধ নারকেল কুল নিয়েছি। এছাড়াও এই দোয়াত প্রস্তুত করতে আমাদের লাগবে কাঁচা দুধ, এবং কাঁচা দুধের সঙ্গে আমরা সংযোগ করব গঙ্গা জল। এই দোয়াতের মধ্যে আমরা পূজার দিন আমের মুকুল, জবের শীষ এবং পলাশ ফুল, যা মায়ের পূজার জন্য অত্যন্তই প্রয়োজনীয়, সেইগুলি যোগ করে থাকি। তবে আজ যেহেতু সরস্বতী পুজো নয়, তো তার জন্য আমি বাজারে এই জিনিসগুলো পাইনি। তবে আমার মনে হয় যে কোনো জায়গাতেই সরস্বতী পুজোর আগের দিন বাজারে এই জিনিসগুলো পাওয়া যায়। তো তোমরা অতি অবশ্যই এই জিনিসগুলো দোয়াতের মধ্যে সংযোগ করবে, এবং মায়ের ডান হাতের দিকে তার লেখনীটি তোমরা নিবেদন করবে। বন্ধুরা, এই দিন তোমরা যারা বিদ্যার্থীরা আছো, নিজের বই খাতা, আঁকার খাতা, যারা বাদ্যযন্ত্র বাজাও তারা বাদ্যযন্ত্র, যারা গান শেখো গানের হারমোনিয়াম, এছাড়াও ঘুঙুর, এছাড়াও যেই সমস্ত শিক্ষণীয় জিনিসের সঙ্গে জড়িত, তারা তাদের জিনিসগুলি মায়ের কাছে নিবেদন করবে। একটা দিন মায়ের কাছে এই জিনিসগুলো দেওয়া থাকে, এটা তো আমরা সবাই জানি। পরের দিন দধিকর্মা হওয়ার পরে আমরা বই খাতাগুলো তুলে নিই, আর মায়ের পায়ে যে অঞ্জলি দেওয়ার যে বিল্লপত্রগুলো থাকে, তার মধ্যে থেকে একটি বিল্লপত্র নিয়ে তার 3টি যে পাতা থাকে, সেই 3টি পাতায় এই লেখনীটি দিয়ে আমরা লিখি ওং শ্রী শ্রী সরস্বত্যই নমঃ বলে মায়ের পায়ে দিই, এবং তারপরে মায়ের বিসর্জন বিধি শুরু হয়। আমি ইতিমধ্যেই দধিকর্মা বিধি এবং বিসর্জন বিধি নিয়ে একটি ভিডিও নিয়ে এসেছি, সেটা আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দেব, তোমরা চাইলে সেই বিধিটা দেখে নিতে পারো। বই খাতা দেওয়ার বিষয়ে আমি একটি কথা বলবো বন্ধুরা, তোমাদের যেটি প্রিয় বিষয় সেটিও তোমরা মায়ের কাছে দিতে পারো, অথবা যেই বিষয়টা নিয়ে একটু তোমরা দুর্বল আছো সেই বিষয়টিও মায়ের পায়ের কাছে রাখতে পারো। সেই ক্ষেত্রে সব বই খাতা মায়ের কাছে একদম না দিলেও চলবে, তোমাদের যেরকম মন হয় তোমরা সেইভাবেই মায়ের কাছে নিজেদের পুস্তকগুলোকে নিবেদন করবে। আলতা সিঁদুর আর শাখা নোয়া পলাতে আমি সিঁদুর দিয়ে মায়ের সাজ শৃঙ্গারের জিনিস হিসাবে মাকে নিবেদন করলাম। শ্বেতচন্দন সহযোগে একটি মালা আমি পরিয়ে দিলাম। মায়ের যেহেতু সাদা রং ভীষণ প্রিয়, তো তার জন্য আমি একটি সাদা রঙেরই মালা মায়ের জন্য আজকে নিয়ে এসেছি। এখানে দেখো বন্ধুরা, আমি 3টি হলুদের গাঁটকে একটি মৌলি সুতোয় বেঁধে একটি মালা প্রস্তুত করেছি। তোমরা 3টির বদলে 5টি বা 7টিও নিতে পারো। এটি ধর্মীয় একটি বিশ্বাস যে দেবী সরস্বতী যখন অবতরণ করেছিলেন মহাবিশ্বে, তখন বিশ্বের আভা ছিল লাল, হলুদ, নীল, কিন্তু হলুদ আভাটি প্রথমে দেখা গিয়েছিল, তাই দেবী সরস্বতীর সবথেকে প্রিয় রং বলে গণ্য হয় যে হলুদ রং। তাই জন্য এই দিন যদি তুমি হলুদের গাঁট দিয়ে এইরকম একটি মালা প্রস্তুত করে মায়ের গলায় পরাও বা মায়ের পায়ের কাছে রাখো, তাহলে ভীষণই শুভ বলে মনে করা হয়। পূজার পরে এই মালাটি একটি হলুদ কাপড়ে বেঁধে তুমি তোমার বিদ্যার স্থানে রাখতে পারো, অর্থাৎ যেটা তোমার পড়ার বইয়ের টেবিল বা তুমি যেখানে বাদ্যযন্ত্র রাখো সেইখানে।
এই বিধিটি করলে মনে করা হয় শিক্ষায় সফলতা তাড়াতাড়ি আসে। তো তোমরা এই বিধিটি অবশ্যই করে দেখতে পারো, বিশেষত যাদের বোর্ড এক্সাম আছে তো তারা তো এই জিনিসটা করতেই পারো। ঘট পেতে পুজো দেব, তাই এখানে দেখো একটু গঙ্গা মাটি আমি পেতে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কোনো পুষ্করিণীর পাশের মাটি বা কোনো পরিষ্কার গাছের তলার মাটিও নিতে পারো। তাতে আমি সিঁদুরের ফোঁটা দিলাম, আর এর উপর দিয়ে আমি একটু পঞ্চশস্য ছিটিয়ে দিচ্ছি। পঞ্চগুড়ি এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি। দূর্বা দিচ্ছি 3টি, ফুলের পাপড়ি ছিটিয়ে দিলাম। তোমরা অনেকেই আমাকে বলেছো যে দিদি সশিস ডাব না পেলে কি দিয়ে আমি ঘট পাতবো, একটু সহজ সরলভাবে একটা পূজাবিধি দেখাও। তো তোমাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি প্রস্তুত করা। দেখো এখানে একটি তামার পাত্রে আমি 5টি সিঁদুরের ফোঁটা এঁকে নিয়েছি, তাতে দিচ্ছি জল। 5 পাতা বিশিষ্ট একটি আম্রপল্লবে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। হরিতকীকে বলা হয় নিখুঁত ফল, মানে যেই ফলে কোনো খুঁত থাকে না। তো হরিতকী দিয়ে তুমি যে কোনো ঠাকুরের ঘট পাততে পারো। আর মা সরস্বতীর ঘট তো অতি অবশ্যই। তোমরা হয় সশিস ডাব দিয়ে মায়ের ঘট পাতবে, আর না হলে হরিতকী দিয়ে। অনেকেই আমাকে প্রশ্ন করেছো দিদি পানকলা দিয়ে ঘট পাতা যায় কি না। তবে আমি বলবো, আমি যতদূর জানি পানকলা দিয়ে মা লক্ষ্মী, নারায়ণ এবং অবশ্যই গণেশ ঠাকুরের ঘট পাতা হয়। ঘট আচ্ছাদন হিসেবে আমি একটি হলুদ চেলির ব্যবহার করছি, তোমরা চাইলে গামছাও করতে পারো। আর এখানে আমি একটি চাঁদমালা দিচ্ছি, এটা অপশনাল, কেউ যদি না পাও দেবে না। এর উপরে আমি গণপতি বাপ্পার নামে একটি পৈতে নিবেদন করছি। কেউ যদি বাড়িতে ঘরে গণপতি বাপ্পার পুজো করে রাখো তাহলে তাকে এটা দিতে হবে না। আর এখানে দেখো আমি দিয়েছি একটি মালা, কেন ঘটে দেবীর প্রাণ প্রতিষ্ঠা আছে তাই এখানে মালা দিয়েছি। জলশঙ্খ স্থাপন করলাম, জলশঙ্খতে জল আর ফুল দিয়ে নিয়েছি। মায়ের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে পলাশ ফুল, কিন্তু বন্ধুরা আজকে আমি পলাশ ফুলটা জোগাড় করতে পারিনি, কেন কি মার্কেটে পাওয়া যাচ্ছে না। হলুদ ফুল, সাদা ফুল, রক্তগাঁদা ফুল এগুলো দিয়ে মায়ের পুজো করা যায়। এছাড়াও শ্বেত পদ্ম দেওয়া যায়, তবে শ্বেত পদ্মটা এই শীতের সময়টায় ফোটে না। এখানে দেখো শ্বেত চন্দন আমি একটু বেটে নিচ্ছি, কেন কি মায়ের শ্বেত চন্দন অত্যন্ত প্রিয়। আর এই ফুলের মধ্যে আমি এই শ্বেত চন্দনটা ছিটিয়ে দিচ্ছি। এবার আমরা দেবীর আবাহন গীত গেয়ে নেব। বলবো, এসো মা বাগদেবী জানাই প্রণাম, বৈকুণ্ঠ ত্যাজিয়া মাগো এসো মর্তধাম, অজ্ঞানের অন্ধকার দূর করি বারে, এসো মাগো জ্ঞানদাত্রী এই মর্তপুরে, জ্ঞানহীন জনে মাগো সত্য নাহি জানে, রক্ষা করো মাগো তুমি অধম সন্তানে, অজ্ঞানতার মোহপাশে সবে বেঁধে রয়, নিত্য ছাড়ি অনিত্যের পথে সবে ধায়, অতি দিনহীন মোরা না জানি ভক্তি, নিজ গুণে কৃপা করো দেবী সরস্বতী, দিনহীন পশুপতি কিছু নাহি জানে, কৃপা করি রেখো মোরে তব শ্রীচরণে। এরপর মাকে নিজের নামগোত্র বলে তোমার গৃহে আসার অনুরোধ করবে। আমরা যেহেতু চিত্রপটে পুজো করছি তাই মায়ের চরণটা ধোয়ানো হয়নি, তাই আমি এখানে জয় মা সরস্বতী বলে মায়ের চরণ 3বার ধুইয়ে নিচ্ছি গঙ্গা জলের দ্বারা। তোমরা যারা পাথর বা পিতলের মূর্তিতে পঞ্চামৃত করবে তাদের এই বিধিটা না করলেও চলবে। প্রথমে আমরা গণপতি বাপ্পাকে পুষ্পাঞ্জলি দিচ্ছি, হাতে ফুল দুর্বা নিয়ে বলছি ওং গাং গণপতয়ে নমঃ, ওং গাং গণপতয়ে নমঃ, ওং গাং গণপতয়ে নমঃ, এই বলে আমরা ঘটে পুষ্প নিবেদন করলাম। ওং পঞ্চদেব দেবীভ্যো নমঃ, এই বলে আমরা পঞ্চদেব দেবীর নামে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এবং ঘটে পুষ্প নিবেদন করছি। হলুদ ফুল, বিল্লপত্র এবং দুর্বা নিয়ে মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছি, বলছি ওং জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে, নম সরস্বত্যই নম নিত্যং ভদ্রকাল্যই নমো নম, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ, এসো সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি সরস্বত্যই নম। এইভাবে আমরা 3বার মায়ের পায়ে এই একই মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিয়ে নেব।
প্রণাম মন্ত্র বলে নিচ্ছি। নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। মায়ের আসনটিকে সুন্দর করে ফুলের দ্বারা সাজিয়ে নিচ্ছি। ভোগে দেখো বন্ধুরা, আমি এখানে 5 রকমের ফল রেখেছি। আছে কমলালেবু, মোসাম্বি, আপেল, কলা, আর অতি অবশ্যই মায়ের জন্য নিতে হবে এই নারকেল কুল। এছাড়াও মায়ের জন্য 3 রকমের মিষ্টি নিয়েছি। এখানে দেখো মায়ের হংসরাজ আছে, তাছাড়াও ঘট আছে, আর এমনি একটি মিষ্টি নিয়েছি। এছাড়াও আমি এখানে 2টি গ্লাস নিয়েছি। মায়ের জন্য একটি জল এবং পঞ্চদেবতাকে যে আমি নৈবেদ্য দেব তার জন্য একটি জল। এই ক্ষেত্রে তোমাদেরকে একটি কথা বলে রাখি বন্ধুরা, তোমরা যদি মাকে ভোগ দাও, অর্থাৎ খিচুড়ি, পায়েস, ভাজা, তরকারি, লুচি, সুজি যাই দাও না কেন, তার জন্য কিন্তু আরও একটি জল দিতে হবে। অর্থাৎ ফল মিষ্টির জন্য একটা জল আর ভোগের জন্য একটা জল। আর পঞ্চদেবতা বা নবগ্রহকে অনেকে নৈবেদ্য দেয়, তো যার বাড়িতে যেটা নিয়ম সে সেইভাবেই দিবে। নবগ্রহ থাকলে নবগ্রহ, আর পঞ্চদেবতা থাকলে পঞ্চদেবতা। নৈবেদ্যর উপরে আমার একটা সেপারেটেড ভিডিও আছে, সেটা আমি আই বাটনে দেওয়ার চেষ্টা করব, আর না হলে ডেসক্রিপশানে দিয়ে দেব। চালের উপরে অর্থাৎ গোবিন্দভোগ আতপ চালকে ধুয়ে আমি এখানে নিয়ে নিয়েছি, আর তার উপরে দিচ্ছি কলা। কলাটাকে অন্য কোনো কিছু দিয়ে বানাবে, কখনোই বটি বা চাকু দিয়ে সেটাকে বানানোর চেষ্টা করবে না, কলা করতে হয় না সেরকমভাবে। আর উপরে দেবে একটু বাতাসা। এছাড়াও নৈবেদ্যতে কুচানো ফল বা মিষ্টি তোমরা দিতে পারো। সরস্বতী পুজোতে অবশ্যই একটি ভুজি দিতে হয়। ভুজি অর্থাৎ তোমার এখানে একটু চাল থাকবে, আতপ চালই নিতে হয়। সবজি তুমি 3 রকম 5 রকম যেরকম খুশি দিতে পারো, ফল দিতে পারো 3 রকম 5 রকম, আর অবশ্যই দক্ষিণান্তের যে মূল্যটা থাকে সেটা এখানে দিতে হয়, যার যেরকম সামর্থ্য দেবে। পুজোর পরের দিন অর্থাৎ বিসর্জন বিধির পরে এটা ব্রাহ্মণ বা কোনো ছোট শিশুকে দিয়ে দিতে পারো। মায়ের ভোগ আমরা ফুলের দ্বারা নিবেদন করে দেব। ভোগ নিবেদনের পরে আমরা আরতি আরম্ভ করব। বন্ধুরা দেখো, এখানে আমি শ্রী শ্রী সরস্বতী মায়ের পাঁচালী ও ব্রতকথা নিয়েছি। এটা তোমরা যে কোনো দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবে, আর এটার দামও খুব একটা বেশি নয়, ওই 10 থেকে 15 টাকা। তো এটা তোমরা এর মধ্যে থেকে ব্রতকথাটা মায়ের পড়ে নিতে পারো। আর ব্রতকথা পড়ার সময় অতি অবশ্যই হাতে একটু ফুল নিয়ে মায়ের ব্রতকথাটা পড়বে। আর ব্রতকথা সম্পন্ন হলে মায়ের পায়ে সেই ফুলটি নিবেদন করে পাঁচালী বা ব্রতকথার বইটি মায়ের পাশে রেখে দেবে। তো বন্ধুরা, এই ছিল আমার বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর পূজা আরাধনা, একদম সহজ সরলভাবে। কেমন লাগলো আজকের পূজাবিধিটি অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সরস্বতী পুজো ভীষণ ভালো কাটুক এই কামনাই করি, আর মা সরস্বতীর কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের উপরে থাকুক এই কামনাই করি।